ফেরাউন ডেকে বলল, বিবি একটাবার আমার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ। ফেরাউনের বিবি বলল, স্বামী গো, না না না, তুমি একটা মানুষ, আল্লাহ পাক তোমার অর্থ দিয়েছে মিশরে তুমি রাজা, কোনদিন তুমি আল্লাহ হতে পারবে না। ও ভাই, বেঈমান রেগে গেল বিবির উপরে গো। তাই ডেকে বলছে, বিবি তুমি কি জানো আমার ক্ষমতা কতদূর তুমি জানো? বলে, স্বামী গো, মনে রেখো, জেনে রেখে দিও, তুমি আমার স্বামী, তোমার ইজ্জত দেব, সম্মান দেব, সব দেব, কিন্তু খোদা বলতে পারবো না। একমাত্র আসমান জমিনের মালিক আমার আল্লাহ। নারে তাকবীর। তিনি আমার মালিক, তোমাকে আমি আল্লাহ বলবো কেন বলো? হ্যাঁ হ্যাঁ, টাকা হয়েছে বলে তাই, অর্থ হয়েছে বলে তাই? মনে রেখে দিও, আমার দ্বারা সম্ভব না। বেঈমান, বিশ্বাসঘাতক কর্মচারী ডাক দিল, কর্মচারীরা আমার বিবির প্রতি নির্যাতন করো, যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে ততক্ষণ তোমরা নির্যাতন করবে। আমার বিবির মুখ দিয়ে একটু খোদা শুনতে চাই। ও ভাই, ও হিজড়ার তরুণ বন্ধুরা, যুবকেরা, মুসলমান কারা ছিল, আল্লাহওয়ালা কারা ছিল, আল্লাহর প্রেমিক কারা ছিল? এইবার বেঈমানের দলেরা, বাবা নিষ্ঠুরী দলেরা বিবির বাবা মাথার চুলগুলো হাতে পাক দিয়ে ধরে এইবার মিশরের জমিনে টানতে লাগলো। বলুন তো অবস্থা কেমন বাবা? একজন আল্লাহর বান্দি বাবা, কাপড়টা খুলে গেল, কাপড়টা ছিঁড়ে গেল বাবা, বাবা আল্লাহর বান্দি উলঙ্গ হয়ে গেল। মিশরের মানুষগুলো ইজ্জত দেখবে, আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ পাক দেখে বললেন, ও জিবরাইল, দেরি করবা না, আমার বান্দির কাপড় খুলে গেছে, এই জান্নাতের পোশাক নিয়ে আমার বান্দিকে এটা পরিয়ে দাও। যার কেউ নেই তার কি আছে? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। আমি জানি, আমি গত বছর, আগের বছরই আপনাদের এখানে এসেছিলাম। আমার গরিব গরিব ভাই সব, জি, এত বড় ঝুঁকি নিয়ে অনেক জায়গায় খিচড়ি হয়, জি, কিন্তু আমার এই ভাইরা এর আজকের কি করে? আপনাদের জন্য খিচড়ি না, ডাল, আলু, গোশ প্রাণ ভরে খাইয়ে দেয়। এদের মনটা আলাদা, এদের মনটা অন্যরকম। এরা গরিব হতে পারে। আজকের আমাদের একটা বাড়িতে বসাবে, তেমন জায়গা এদের নেই, বসিয়েছে এই প্যান্ডেলের পাশে ঘিরে, জি, খেতেদের মনটা আলাদা। জি, এদের হয়তো টাকা নেই, অর্থ নেই, খেতেদের মনটা হচ্ছে উদার। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের আপনি মাহফিলের পরে শুধু মুখী বাড়ি যাবেন না, একটু গোশ ভাত খেয়ে বাড়ি যাবেন। এদের মনটা কত চাঙ্গা দেখে। আবার অনেক ধনী লোক মিলাদ দেয়, জি বাবা, সে বাড়ি যেন অন্যরকম ভাব। জি, আল্লাহর বান্দি যত চুল ধরে টানে, আল্লাহর বান্দি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সেদিন ছিল মুসার জামানা, মুসা নবীর নাম মুখে বুকে পড়ে, মুসা নবীর নাম অন্তরে পড়ে, মুসা নবীর নাম মুখে পড়ে। এইবারে টানতে 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 বাবাজি একটা পাহাড়ে টেনে তুললো বাবা। পাহাড়ে তোলার পরে দেখে বলছো, রে আল্লাহর বান্দি, ও ফেরাউনের বিবি, এখন বল আমার স্বামী খোদা।
তাহলে তোমার নির্যাতন করব না, তোমার আজকের বলে ভালো করে তুলে স্বামীর দরবারে পৌঁছে দেব। আল্লাহর বান্দী কি জবাব দিয়েছিল? ওরে আমার ভাইরা রে, আল্লাহর বান্দী বলেছিল বেঈমানেরা গোল বলের উপরে যেমন গোল বল বসে না, আমার স্বামী হচ্ছে দুনিয়ার মানুষ, ওর উপরে আল্লাহ হতে পারে না। এই বেঈমানের আমি আল্লাহ বলে মানতে পারি না। কি বুঝলে? ঈমান অত সহজ? জি, অত সহজ? আগামীকাল ভোটার লিস্ট বার হবে, অনেকের চিন্তা বাড়ি ঘুমনি, আজকের ছুটতেছে, তাই তো কাল নাম হবে তো, নাম হবে তো। 2002 সালে নাম আছে তো, ছুটছে শুধু। আর সরকার বলছে কাগজ রেডি কর, কাগজ। আল্লাহ বলে বান্দা, সরকার বলে কাগজ রেডি কর, আর আমি আল্লাহ বলি শুনেলে তুই আমার বান্দা, আমার নামটা একটু বেশি করে জপ, আজান হলে মসজিদে যা, আল্লাহ বলি ডাক দিবি, কোনো চিন্তা করবি না। দুনিয়ার মানুষ তোর কি করতে পারে? আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যাই। আর একবার জোরে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহকে ডেকেছি, আল্লাহকে বলেছি, একটা মসজিদে গেছি, আল্লাহ আজকে আমাদের প্রতি নির্যাতন লেবে এসেছে, আল্লাহ আজকে আমাদের প্রতি অত্যাচার লেবে এসেছে, আল্লাহ আমরা এখন কি করব? একবারও চিন্তা করেছি বাবা? এই একবারও ভেবেছি? ভাবিনি। আল্লাহর বান্দি পাহাড়ে টেনে তুললো বাবা, তোলার পরে হাতগুলো টান টান করে বাবা হাতির তালুতে বড় বড় পেরেক মেরে দিল। বলুন তো আল্লাহর বান্দি কি কষ্ট? না 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 বাবা, প্রত্যেক ঠোকনে আল্লাহর বান্দি কলেমা শরীফ পড়ে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ভাইরা গো, প্রত্যেক ঠোকনে পড়ে। বেঈমানরা প্রশ্ন করে, ও ফেরাউনের বিবি এখন বলো স্বামী খোদা, তোমার এখনো রেহাই আছে, মুক্তি আছে, বেঁচে আছো? ও ভাইরা রে, আল্লাহর বান্দি চিৎকার করে বলেছিল বেঈমানেরা আমার স্বামীকে খোদা বলাতে পারবে না, কারণ যে মুখে আসমান জমিনের মালিককে আমি খোদা বলেছি, আমার বেঈমানের স্বামীকে খোদা বলতে পারবো না। ও ভাই, এইবারে বেঈমানরা কি করলো জানেন না? বাবা দুই পা লম্বা করে বাবা দুই পায়ে গুল পেরেক মেরে দিল। একবার ভাবুন তো, কি নির্যাতন, কি কষ্ট রে, আজকে কি অত্যাচার করলো বাবা। তখন আল্লাহর বান্দি গুনগুন করে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ও ভাই, আজকের কলেমা কিন্তু মুখ থেকে যায় না। আল্লাহর বান্দি কলেমা যখন পড়ছে বাবা, বেঈমানেরা 2-10 জন মিলে বিরাট বড় পাথর তুলে আল্লাহর বান্দির বুকে চাপা দিল, যাতে আর কথা বলতে না পারে। ও ভাই, তখন আল্লাহর বান্দি গুনগুন করে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কত বড় ঈমানওয়ালা, কত বড় আল্লাহর প্রেমিক, কত বড় আল্লাহওয়ালা, কত বড় আবেদা জাহেদা। জীবন চলে যায় যাক, মুসা নবীর কলমা ছাড়বো না। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না?
হ্যাঁ, তেনাদের ইমান আর আমাদের ইমান কি এক হবে? বলুন, অত সহজ না। বেঈমানেরা দুই পায়ে পেরেক মেরে, হাতে পেরেক মেরে শান্ত হলো না। আব্বাজান কি বলবো, বিরাট বড় পাথর বুকে তুলে শান্ত হলো না। বেঈমানেরা এইবার জিভটা টেনে বাবা কপালে মেরে দিলে যাতে আল্লাহ না বলতে পারে। ভাই বেঈমান তখন ঠিক বলছো রে, আজকের ফেরাউনের বিবি একবার বল আমার স্বামী খোদা, তোমাকে পাতা করে নিয়ে চলে যাব। আল্লাহর বান্দি বলেছিল, ও বেঈমানেরা, আমি জীবন দিতে রাজি, আমি ঈমান দিতে রাজি না। কি বুঝলে? হ্যাঁ, আমি ঈমান দিতে রাজি না, আমার জীবনটা আমি দিয়ে দেব, কিন্তু ঈমান আমি দিতে পারবো না। কত বড় আল্লাহর বান্দি! জি বলুন, শাস্তি কেমন? আজকের আমরা হিজলিয়ার ভাই, হ্যাঁ, আমরা জান মোহাম্মদপুরের ভাই, বলো আজকের আমাদেরকে এই শাস্তি কেউ দিয়েছে? আমাদেরকে টেনে হিসড়ে মুসলমান করিয়েছে? বলো। কিন্তু তাও আজান দিলে আমরা মসজিদে যেতে চাই না, আজান দিলে আল্লাহকে ডাকতে চাই না। আমাদের উপায় কি হবে? আজকের আমি আপনাদের কাছে একটু তত্ত্ব দিয়ে বলে যাচ্ছি, নিজের জীবনটা একটু গড়ুন বাবা। ছেলে মেয়ে বউ কেউ তোমার হবে না সোনা, কেউ হবে না। জি, একাই তোমাকে থাকতে হবে। সেই কবরের পুঁজি একটু করো বাবা, একটু করো, লাভ পাবে। প্রাণ খুলে আর একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। এই তোমার মাইকটা খুব ভালো না করছে, বুঝলে? খুব প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা। হরেন গুলো দিয়েছো সারা দুনিয়ায়, আর এখানে আলোচনা হবে, এখানে দেল করে একটু ভালো করে দাও, ভালো হচ্ছে না, গলা টানছে তো। ভালো শুনতে পাচ্ছেন তো? বাড়িও না, রাস্তায় থাকতে। হ্যাঁ, একটু দিও না, থাক। আমার নবী আপনার নবী, মা আমিনার লাল, নবীগণের নবী যিনি, শুয়ে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আল্লাহর বান্দির কি শাস্তি দিল! আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ আজকে তোমার বান্দির কি কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তাকে দেখো। ও ভাই, আল্লাহ পরিষ্কার করে ডেকে বললেন, আমার ফেরেশতারা একবার আমার বান্দির কাছে লেবে যাও, আমার বান্দির কাছে লেবে যাও, আমার বান্দির কানে কানে বল, বান্দি যে আল্লাহ বলে মেনেছে, আমি সেই আল্লাহ মালিক বড় খুশি বেনে গেছি। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আল্লাহ পাক ডেকে বললেন, ও জিব্রাইল, আমার বান্দির কানে কানে বলো, আমি ওকে কি পুরস্কার দেব। ও যেটা চাইবে আমি আল্লাহ পাক সেইটা দিতে রাজি। অনেকে বলে মরণের পরে জান্নাতে যাব, বেহেশতে যাব,
না না, অত সহজ না বাবা। বেহেশত পেতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কষ্ট তোমার আমার করতে হবে, জীবনটা পরিবর্তন করতে হবে, তবে আল্লাহর জান্নাত পাওয়া যায়। অত সহজ না বাবা। জি, আল্লাহর বেহেশত পেতে গেলে এই দুনিয়ায় কষ্ট করতে হবে। আল্লাহর জিবরাইল চলে এলেন, বাবা কানে কানে ডেকে বললেন, ও আল্লাহর বান্দি, আপনার যে শাস্তি দিয়েছে, আপনার যা কষ্ট হয়েছে, বলেন আপনি কি চান বলেন, আপনি যেটা চাইবেন আল্লাহ পাকে সেইটা দেবে। ওই মহিলা নাম ছিল বিবি আচিয়া, পরিষ্কার করে বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা, যান যান চলে যান, আমার কিচ্ছু দরকার নেই, আমার একটা জিনিস হলে আমি খুশি হব, সেটা অন্য কিছু না। আখিরি নবী, আল্লাহর দোস্ত, যেখানে আল্লাহর নাম লেখা আছে, পাশে নবীর নাম লেখা আছে, ওই নবীকে আমি একটুখানি দেখতে চাই। কোন নবী? যিনি মদিনায় শুয়ে আছে, মা আমিনার পেট থেকে পৃথিবীতে এসেছিলেন। তাওরাত, জবুর, ইনজিল কিতাবে আমার রাসূল পাকের নাম লেখা আছে বাবা। জি, আচিয়া ছিল জ্ঞানী, গুণী, তাই মনের তামান্না মেটাবার জন্য পরিষ্কার করে বললেন, আমি একটু সেই বিশ্ব নবীকে একটু দেখতে চাই। একটু জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক ডেকে বললেন, ও বান্দি, তোমার মনির তামান্না আমি পুরা করব, কারণ আমার নবী তো এখনো আমি পৃথিবীতে পাঠাইনি। ওরে আচিয়া রে, আমার নবী যেদিন পৃথিবীতে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীর ধরার জন্য এই আতুর ঘরে আমি আল্লাহ তোমার পাঠিয়ে দেব। ভাইরা, বাবাজিরা, কি কপাল, কি কপাল, কি নসিব, কি নসিব করেছিল আমার দয়ার নবী যখন পৃথিবীতে ছিল বাবা। তাই আমিনার কাছে ধন্যী রূপে ওই আচিয়াকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। ও ভাই, আজকে আমি আপনি দুনিয়া দুনিয়া করে পাগল, সংসারের পাগল, বিবি বাল বাচ্চার পাগল, আল্লাহর পাগল বাবা কবে হবে? ও ভাইরা রে, আমার বসিরহাটে আল্লাহ হুজুর কেবলা যায় রোজগার করেছিল। উনি যদি ইচ্ছা করতেন বসিরহাটের টাউনটা কিনে নিতে পারতেন বাবা। ও ভাই, এত বড় আল্লাহর ওলি টাকার দিকে দেখেননি, অর্থের দিকে দেখেননি বাবা। বাবা সমাজকে সচেতন করার জন্য বাবা তিনি জীবনটা মাটি করে দিয়েছিলেন। তাই ভাই, আজকে আমরা হুজুরের দরবার যে দুটো হাত তুলে মোনাজাত করতে পারছি, একটু দোয়া নিতে পারছি, একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। জি, জীবনটা গড়তে হবে, জীবনটা তৈরি করতে হবে। আমার বসিরহাটের পীর যেদিন আমার দাদা পীরের দরবারে কেঁদেছিলেন, আমার দাদা হুজুর পীর কেবলা ফুরপুরার দরবারে বসেছিলেন। ও ভাই, আমার দাদা হুজুর পীর কেবলা দরবারে কেঁদেছিলেন, হুজুর আজকে আমি আপনার মুরিদ, কিন্তু বসিরহাটের মানুষ আমার নিকিরি ছেলে বলে সম্মান দেয় না। ওগো আমার পীর, আজকে আমি নিকিরি ঘরে জন্ম বলে আজকে আমার বেজ্জতি করে,
আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা বড় মাল রুহুল আমিন, একদম চিন্তা করে ঘাবড়িও না বাবা। আজকে বসে এলাকার মানুষ তোমার নাম আনতে পারে না চিনতে পারে, আমি আবু বকর বলছি বাবা, তোমার নামটা চতুর্দিক আল্লাহ পৌঁছে দিয়েছে। সেই বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আল্লাহ পাক পীরের দোয়ায় এত বড় তাওয়াজ্জু পেয়েছিলেন, আরবের মতো জায়গায় হুজুর আমার নাম কিনে সেখানে কিতাব নিয়ে হুজুর আমার বাড়ি এসেছিলেন। এটা জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, হুজুর কেবলা ইন্তেকালের পরে তখনই বুঝতে পারছে যে আমরা কি রত্ন হারিয়ে ফেলেছি বাবা। তাই এখন বসিরাটের পীরের মজারে হাউমাউ করে কাঁদছে, চোখের পানি ফেলছে। আহ, যদি একবার পেতুম হুজুরকে তুলে নিতাম, একবার যদি পেতুম হুজুরকে একটু নজরানা দিতাম, হুজুরকে পেলে বাড়িতে একটু নিজে খেদমত করে খাইয়ে দিতাম। জি, মানুষ হও, জীবন তৈরি করো, তবে তো দাম পাবে বাবা, বলো। আর জীবন যদি না তৈরি করতে পারো তোমার জীবনটাই বেকার। জি, জীবনটাই বেকার। আল্লাহর কত ক্ষমতা, আল্লাহ কি না করতে পারে বাবা, আল্লাহ সবই পারে। আপনাদের বিশ্বাস হয় বাবা? কথা বলেন না কেন? আল্লাহ সবই পারে, এটা আপনাদের বিশ্বাস হয় না? জি ভাইরা বাবাজিরা, আল্লাহর ক্ষমতা কত আপনারা জানবেন না, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই। যেদিন মা একজন মহিলা তক্তাই করে বাবা নদীতে ভাসছিল বাবা, ওই দিন আল্লাহর কি শান, ওই মহিলার পেটে বাচ্চা ছিল। ভাইরা, ওই নদীর মাঝখানে আল্লাহর কি শান বাবা, হঠাৎ মার পেটে বাচ্চা দুনিয়া এলো, প্রসাব করলো। ও ভাই, আমার আল্লাহ ঠিক বলে মালিকুল মউত গো, আর দেরি করলে চলবে না, ওই বাচ্চার মার জাহানটা তুমি কব্জ করে লাও। মালিকুল মউত আল্লাহর কাছে কেঁদে বলেছিল, আল্লাহ আমি মা জননী, আমি মা জননীর জাহানটা কব্জ করে নেব, কিন্তু বাচ্চার উপায় কি হবে? আল্লাহ বলে, মালিকুল মউত ওই বাচ্চার চিন্তা করতে হবে না, আমি যা বলছি তুমি তাই করো। ও ভাইরা রে, একদিনের বাচ্চা মার জাহানটা আল্লাহ মালিকুল মউত কব্জ করে নিল গো। মা নদীতে পড়ে গেল, ওই কচি বাচ্চা তক্তায় রইল। আল্লাহর কি শান, আল্লাহ কি না করতে পারে। এইবার ঢেউকে আল্লাহ হুকুম করলেন, আরে নদীর ঢেউ, যে বাচ্চাটা তক্তায় বসে আছে একদিনের ছেলে, ওরে ঢেউ আমি তোর হুকুম দিলাম, দুলে 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 ঢেউ দিয়ে ওই তক্তাটা বাচ্চা সহ ওই জঙ্গলের ধারে কিনারায় পৌঁছে দিবি। ও ভাই, এইবার বাচ্চার তক্তাটা দুলতে দুলতে একটা জঙ্গলের কিনারায় বাবা পৌঁছে গেল। আল্লাহর শান। এইবার আল্লাহ পাক বললেন, ওরে জঙ্গলের বাঘ, তথা কদিন আগে একটা বাচ্চা জঙ্গলে বাঘের বাচ্চা মারা গেছে, তাই মহিলা বাঘ তথা বাঘিনী তাকে আল্লাহ হুকুম করলো, যা ওই নদীর ধারে চলে যা, একটা বাচ্চা তক্তায় ভাসছে, ওই বাচ্চাটাকে কামড় মেরে তুই উপরে তুলবি। ও
ও ভাই, যে বাঘ মানুষ দেখলে খেয়ে ফেলে গো, কিন্তু আমার আল্লাহর হুকুম কত বড় হুকুম বাবা। ওই বাঘিনী বাচ্চাটার কামড় মেরে বাবার জঙ্গলে তুলল। ও ভাই, আল্লাহ পাক যেগুলোর বাঘিনী দেরি করবি না, তোর বাচ্চা তো মারা গেছে, আমার বান্দা ওই বাচ্চাটার দুগ্ধ দিয়ে তুই জঙ্গলকে বড় করে লে। ছেলেটার নাম লিখে রেখে দেন সাদ্দাত। আল্লাহ পাক কি না করতে পারে, বাঘের দুধ খাবিয়ে জঙ্গলে তার বড় করে নিল। আল্লাহ পাক তাকে যখন বড় করলো বাবা, এত বড় করলো বাপজি গো, আল্লাহ পাক একটা দেশের রাজা আল্লাহ বানিয়ে দেয়। অনেক টাকার মালিক, পুলিশ বল তার হাতে বাবা, জনবল তার হাতে বাবা, নিজে নিজে আল্লাহ সেজে গেল বাবা। আল্লাহ পাক দেখে বলে, ও বান্দা, তোর কি মনে নাই আজকের তক্তায় তুই ভাসছিলিস, আমি আল্লাহ বাঘের দ্বারা তুলে আর বাঘের দুগ্ধ খাবিয়ে আমি আল্লাহ তোকে বড় করেছি। হ্যাঁ হ্যাঁ, আমরাও এখান থেকে 30 বছর আগে এলাকায় কি ছিল, অনেক বাড়িতে হাঁড়ি চুলে উঠতো না। এই 20 বছর 22 বছর ছেলেরা এরা বুঝবে না কি কষ্টে জীবন যাপন করেছে। জি, কত কষ্ট। আহা, কি কষ্ট করে মা বাবা আজকের মানুষ করেছে, ভেবেছে, একটু চিন্তা করেছেন? আমরা ওদিকে যাইনি বাবা, ওদিকে ভাবিনি বাবা। জি, সাদ্দাত বেঈমান হঠাৎ মগজ এসে গেল, আল্লাহর বেহেশত আমি যাব না, আমি নিজে নিজে বেহেশত তৈরি করব বাবা। ভাইরা গো, কোটি কোটি টাকা খরচ করে বাবা মণিমুক্ত দিয়ে একটা বেহেশত তৈরি করলো বেঈমান। ও ভাই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে গো, হুর গেলে মানুষ দিয়েছে, সব সাজিগুজি দিয়েছে। এইবারে সারা পৃথিবীর তাবর তাবর নেতার খবর দিয়েছে উনি ফিতে কেটে বেহেশতে ঢুকবেন বলে। বড় বড় নেতা সব দাওয়াত দিয়েছে, শো আমি ফিতে কাটবো, আমি বেহেশত তৈরি করেছি, আল্লাহর বেহেশতে আমি যাব না। আজকের আমি বেহেশতে ঢুকবো, আমি নিজে ফিতে কেটে ঢুকবো। জি, আল্লাহ পাক ফাঁক দিয়ে তোমার ক্ষমতাটা আল্লাহ দেখে শুধু। আজকে দেখুন ভারতবর্ষের প্রতি কি হচ্ছে, আপনারা সব ইন্টারনেট কাগজে দেখছে। জি, সব রহস্য মুসলমানদের দিকে, সবকিছু মুসলমানদের দিকে। মুসলমানরাও কমতি নেই, এরা আল্লাহর উপরে ভরসা করে আছে। নিশ্চয় আল্লাহ এই মুসলমানদের পাশে আল্লাহই দাঁড়িয়ে যাবে। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বলে। একমাত্র ক্ষমতা আমার আল্লাহ, ঘাবড়াতে যাবেন না। আমি প্রত্যেকের হাতে ধরে বলছি, আল্লাহকে মানুন, আল্লাহকে জানুন, জীবনটা পরিবর্তন করুন, লাভ পাবে, লস নেই। আল্লাহ পাক ডেকে বললেন, ও মালিকুল মউত, মানুষের রূপ ধরে ওই জান্নাত যে তৈরি করেছে, ওই জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে যাও। ভাইরা গো, ছেঁড়া কোনা জামা বাবা ফকির বেশে
ওই জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে গেছে। ও ভাইরা রে, বেঈমানের লোকজনগুলো তখন তাড়ি দিচ্ছে, বাবা গলা ঢাকন দিয়ে বার করে দিচ্ছে। মালিকুল মউত বলছে, আমার গলা ঢাকন দেবে না, আমাকে তাড়াবে না, আমাকে তাড়াতে পারবে না। কিছুক্ষণ পরে বাবা ঘোড়ার পিঠে চড়ে এইবার ফিতে কাটতে যাবে, বেহেশতে ঢুকতে যায় ফিতে কেটে। এইবার মালিকুল মউত আপনার দরজার কাছে দাঁড়িয়ে ছিল, হঠাৎ ঘোড়ার আপনার লগাম তথা দড়িটা টেনে ধরেছে। বেঈমান, অনেক বেঈমানি করেছো, অনেক ধোঁকাবাজি করেছো, অনেক টাকাবাজি করেছো, আর এক কদম তুলবে না, দেরি করো। বেঈমান সাদ্দাত কর্মচারী ডেকে বলল, একে তাড়িয়ে দাও, বার করে দাও। মালিকুল মউত বলছে, কার তাড়াবি? এই কার গলা ঢাকান দিবি? এক কদম তুলবি না, দাঁড়া। তখন বেঈমান সাদ্দাত একটু নরম হয়েছে। আপনি কে? বলে, বেঈমান রে, একবার তাকিয়ে দেখ আমি কে। আজকে তুই যে বেহেশত তৈরি করেছিস খোদার উপরে খোদকারি করে, আমি সেই মালিকুল মউত জাহান কব্জ করব। ও ভাই সাদ্দাত নরম হয়ে বলছে, রে মালিকুল মউত গো, আমার 5টা মিনিটের সময় দাও। আমি কত কষ্ট করে মণিমুক্ত লাগিয়ে আমি জান্নাত তৈরি করেছি, একবার আমি জান্নাত দেখে আসি। মালিকুল মউত বলছে, জান্নাত তো দূরের কথা, এক কদম তুই তুলতে পারবি না। সঙ্গে সঙ্গে জাহান কব্জ করে নিয়ে চলে গেল। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, মরণ যখন আসবে তোমার সব হবে সারি। বাড়ি বাড়ি করো বন্ধু, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলা সেই বাড়ি তো তোমার হয়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে জোরে, ওয়ালা আলে। ভাইরা, বাবাজির আমার, মা বোনেরা, বেটির আমার, সোনার চাঁদেরা, তাই প্রত্যেককে বলছি, অহংকার গর্ব তাকব্বুরি করবেন না। আমি হাত দুটো জোড় করে বলছি, আল্লাহকে মেনে নেন, জীবনটা পরিবর্তন করুন, আপনার একদিন সুখ আল্লাহ দেবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আমি গুনাহগার এসেছি। আমি গত বছর, আগের বছর এসেছিলাম, খুব ভালো লেগেছিল। আল্লাহ পাক আবার এবছর যখন এনেছেন, আপনাদের মরা মা বাপগুলোর আমি একটু দোয়া চাইবো আল্লাহর কাছে। তাই সবাই একটু দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে একটু সালাম দেব। যারা বাইরে আছেন প্রত্যেককে বলছি, মরা মা বাপের নামে আমি সবরাসানি করব। সবাই একটু দাঁড়িয়ে যান তো, সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল উড়িল আল্লাহ আর বাহনী, পোহালো দুঃখের এ রজনী।
করিলে জগৎ নুরানি আমেনার নয়নের মনি ইয়া নবী সালাম। নবীজির আম্মা আমেনা, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুধমা হালিমা, সোনার নবীর রওজা মাদিনা ইয়া নবী সালাম। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, কাঁদিলেন উম্মতের জ্বালায়, কাঁদিছেন সোনার মদিনা ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালাম। ভাই যারা রাস্তায় আছে প্রত্যেকে ভিতরে চলে আসেন, একটা ভাই রাস্তা থাকবেন না, আমি অনুরোধ করে বলছি, আমি ভাই হিসাবে বলছি। হ্যাঁ, সবাই ভিতরে চলে এসো বাবা, সবাই ভিতরে চলে এসো। আবার সামনে চলে আসেন বাবা, একটু গায়ে গায়ে লাগে বসুন, সবাই বসুন। আসেন, এগিয়ে আসেন, আসেন, একটু এগিয়ে আসেন, আসেন, এগিয়ে আসেন। জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। নারে তাকবীর। সবাই মহব্বতের সঙ্গে জিকির করেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই মাহফিলে যারা বসে আছে, অনেকের আব্বা, অনেকের মা দুনিয়ায় নেই। কত কষ্ট করে আজকের আমাকে আপনাকে মানুষ করে বড় করে তারা কবরে চলে গেছে বাবা। সেই মরা মা বাপের নামে আমি খাস করে সবরাসানি করব। আমি গুনাহগার, আমার হাত দুটো আল্লাহর কাবায় আমি দিয়েছি, সোনার মদিনায় আমার রাসূল পাকের দরবার আমি হাত দুটো দিয়েছি। তাই আজকে রে আমার 6টা ভাইয়ের কাছে আমি দাবি করব, 6টা আল্লাহর পাগলের কাছে আমি দাবি করব, 6টা আল্লাহর বান্দার কাছে দাবি করব, আগামী বছরের জন্য 25 কিলো করে চাল একটু নাম লেখাবে। আমি খাস করে দোয়া করব, আমার বসিরাট পীরের দোয়া,
আপনাদের নসিব আল্লাহ দিয়ে দেবে। আমি দোয়া করব, আমার দাদা পীরের দোয়া আপনাদের কপাল আল্লাহ দিয়ে দেবে। আজকের আমি গুনাহগার, আপনাদের কাছে চাচ্ছি এই মাহফিলের জন্য 6টা আল্লাহর বান্দা, 6টা আল্লাহর বান্দা জি 25 কিলো করে চাল দেবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার ভাতের কষ্ট দেবে না, আল্লাহ পার দানায় দানায় বরকত দিয়ে দেবে। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার সামনে আমার ভাই, কি নাম? আয় আল্লাহ, প্রথম নাম্বার আমার কিসমত ভাই, আমার বড় ভাই, উনি প্রথম নাম্বারের নাম লেখাচ্ছে। উনি 25 কিলো চাল এই নবীর বাগান উনি দান করলেন। আল্লাহ গো, নাম যেমন কিসমত, আল্লাহর কিসমত দ্বারা আল্লাহর নসিবটা বুলন্দ করে দাও। আয় আল্লাহ, আজকের বাচ্চাদের গালে না দিয়ে আমার এতিম নবীর বাগানে দান করেছে। আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যতদিন বাঁচবে আমার কিসমত ভাই আর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। আল্লাহ দানায় দানায় বরকত দিন, কিয়ামতের ময়দানে আর মাথায় নুরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আমার আলম ভাই 1 বস্তা চাল দেবে তথা 25 কিলো। আমার আলম ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন, আর হায়াত বাড়িয়ে দিন, রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ দুনিয়ায় শান্তি দিন, বাচ্চাদের সুখে রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে এই জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। রাখে 3 নম্বর কি আছেন বলে? বাবা 25 কিলো চাল, এত আমি বেশি চাইনি, আমি বেশি চাইনি, সামান্য চেয়েছি। হ্যাঁ, আজকের আপনার চাল কত মানুষ খাবে? অনেক ধনী লোক আছে, তাদের বাড়ি ফকির যায় না, পাঁচিলের গেট সব সময় লাগানো, আবার অনেক ভ্যান চালিয়ে খায়, তার বাড়ি ফকির যায়, খুশি হয়। জি, আজকে তাই আপনাদের কাছে দাবি করছি, এরা তো এই টাকা নিয়ে ব্যবসা করবে না বাবা, আপনাদের দুটো তাবারুক খাওয়াবে। আল্লাহর দিকে তাকিয়ে বলো বাবা, আজকের আল্লাহ অর্থ দিয়েছে, একটা রোগ লাগিয়ে দেবে, গোষ্ঠী বিক্রি করে ওষুধের পয়সা পাবে না। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বরকত দেবে। 3 নম্বর কি আছেন একটু বলুন? 3 নম্বর কি আছে? 25 কিলো চালকে দেবেন বলে। কই এদিকে দেখেন একটু। না না, চাল দেবে, তবে দেখতে হয়। আয় আল্লাহ, আমার আরিফ ভাই 25 কিলো চাল 3 নাম্বার নাম লেখাচ্ছে। আল্লাহ গো, আমার আরিফ ভাইয়ের দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন, রুটি রুজিতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দানে ওর মাথায় নুরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। ওহ দেখেন, মন দেখেন, কি নাম? আমার জাহিদুল ভাই, খিদিরপুরে বাড়ি। দেখেন মনটা কেমন। আমি তো 1 বস্তা চাচ্ছিলাম 25 কিলো,
আমার জাহিদুল ভাই একাই 3 বস্তা দেবে নিয়ত করেছে। আজকের মনটা দেখেন বাবা, সবাই দান করতে পারে না। আল্লাহ গো, আমার জাহিদুল ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করুন, ওর শরীর থেকে রোগ আল্লাহ মুক্ত করুন, আর বাচ্চাদের সুখে রেখে দিন আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, এই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। তাহলে আর একজন বলুন দেখি, একটা আল্লাহর বান্দা বলুন 25 কিলো চাল। একটা আল্লাহর বান্দা বলুন, আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। কই আমার বাপ? ঠিক আছে, 1000 টাকা লিখে নেন, ওরা আমার পরে বলবে। ঠিক আছে, ওরা পরে বলবেন আমার। একজন হাত তোলেন, একজন হাত তোলেন, 25 কিলো চাল দেবে। দেখেন, আমি 50 চাইনি বাবা, আমি 1 কুইন্টাল চাইনি, সামান্য 25 কিলো চাল চাইছি। আল্লাহর জান্নাতের বাগানে দেবেন, আল্লাহ পর অভাব দেবে না, আল্লাহ পর অভাব দেবে না। কি নাম? আমার মাজেদ ভাই, আল্লাহ তোমার পাগল বান্দা, সত্যিকারে পাগল না হলে হতে পারে। আমার মাজেদ ভাই উনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমার মাজেদ ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করুন। আল্লাহ রুটির দিয়ে বরকত দিন, আর বাচ্চাদের ভুগে দাঁড়ো রাখবেন না। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আর মা বাপকে মিলিয়ে এক জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারে তাকবীর। চাল আর দিতে হবে না, চাল আর দিতে হবে না। হ্যাঁ, 1 কুইন্টাল 75 কিলো চাল আপনার দিয়েছে, চাল আর দিতে হবে না। দুটো আল্লাহর পাগল, এটা হাত তোলেন। হুজুর, আগামী বছরের জন্য আমি 1 বস্তা করে আলু দেব দুজন। আল্লাহ পার ফসলে বরকত দেবে, আল্লাহ পার বাড়িতে বরকত দেবে। আমার বসিরাট পীরের দোয়া আপনার ঘরে আল্লাহ পৌঁছে দেবে। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি। বলুন দেখি, দুটো আল্লাহর বান্দা হাত তোলে। হুজুর, আমি 25 কিলো 1টা বস্তা আলু আগামী বছরের জন্য দিয়ে দেবো। আমি দোয়া করছি বাবা, আল্লাহ বরকত দেন। বলুন, কবুল করো, কবুল করো মনের কামনা, খানায় কাবা না দেখায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখায় মৃত্যু দিও না। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন, প্রথম নাম্বার কার হাত উঠবে বাবা? বলে, নাম বলে। এত আল্লাহর বান্দা বসে আছে। হ্যাঁ, আমার স্নেহের ছোট ভাই ওই দালি, ওর বাপের নাম কিছু। হ্যাঁ, আল্লাহ হরিকাটি বাড়ি, কি নাম? আব্দুল ওহিদ। আল্লাহ, আমার স্ত্রীর ছোট ভাই 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, ওর মার কোল ঠান্ডা করে দিন। আল্লাহ দানা দানা বরকত দিন, হাতের রুজিতে বরকত দিন। আর কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। 2 নম্বর আল্লাহর বান্দা কে আছেন একটু হাত তোলে। আমার মনিরুল ভাইজান। আল্লাহ গো, আমার মনিরুল ভাইজান তিনি 1 বস্তা আলু দেবে নিয়ত করেছেন। আল্লাহ, আল্লাহ ওর দানটা কবুল করুন,
হায়াত রুজিতে বরকত দিন আল্লাহ। দুনিয়া বিপদ আপদ যেন দেবেন না আল্লাহ, পয়সার কষ্ট যেন দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, দুনিয়ার জমিন আল্লাহ সম্মান ইজ্জত বাড়িয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। তিনজন মিলে 10 কিলো করে ডাল দেন। ওহ, আমার আমিরুল বুবু জান 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমার আমিরুল বুবু জান আজকে দিলটা মনটা কত নরম আল্লাহ। আয় আল্লাহ রে, আমার বসিরহাট পীরের কত ভক্ত আল্লাহ গো, আমার বুবুর হায়াত দারাজ করে দিন, ওরা আসলে রহমত দান করে দিন, দুনিয়ার জমিনে শান্তি দিন। আমি দোয়া দিই যাতে আল্লাহ কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। দেখেন একজন মহিলা তার দিলটা কত সাদা দেখেন, তার মনটা কত সাদা দেখেন। হ্যাঁ, আজকের 1 টিন তেল দেবে নিয়ত করেছে আল্লাহ, তার মনটা কত স্বচ্ছ বাবা। আজকে আমি আপনাদের কাছে বলছি, সেই মরা মা বাপের নামে 3 জন মিলে 10 কিলো করে ডাল দাও বাবা। আরে তোমার ডাল আজকের কত গরিব এতিম মিসকিন খাবে বাবা। জি, এত ভাই আমার বসে আছেন, একটু নাম বলে। হুজুর আমি 10 কিলো ডাল দেব, নাম বলেন। আমি খোকা ভাই দোয়া করছি আপনার জন্য, আপনার আল্লাহ বরকত দেবে। আমি দোয়া করছি আল্লাহর হায়াত কিসমত বরকত দেবে, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবেন। আমি দোয়া করছি বাবা। বলুন, নাম বলে, হাত তোলেন। 10 কিলো ডাল জানতে পারা হবে না বাবা। আজ তোমার মা জননী কবরে চলে গেল, আব্বা জান কবরে চলে গেল, কোনদিন আর তারা বাড়ি ফিরবে না, আর তারা বাড়ি আসবে না। তাদের একটা কম্বল কবরে দিতে হবে না, শুধু কবরে তারা পড়ে আছে। আল্লাহ গো, আজকে তাদের কবরে তাকিয়ে দেখেন কি কষ্ট। সেই মরা মা বাবির নামে আল্লাহর 3 জন বান্দা বাবা 10 কিলো করে ডাল দেন, তাদের কবরটা আল্লাহ নূরের বাগান আল্লাহ বানিয়ে দিক। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। বলেন আল্লাহর বান্দা কে আছেন বলেন। মিজানুর ভাই গাং আটি বাড়ি, আমার মিজানুর ভাই গাং আটি বাড়ি 50 কিলো চাল দেবে নিয়ত করেছে। দেখেন আমি তো চাল আর চাচ্ছি না, 1 কুইন্টাল 75 কিলো চাল হয়ে গেছে, কিন্তু এবারে তো লেগেছে 1.5 কুইন্টাল। আজকের 75 1 কুইন্টাল 75 রেখেছিলাম। আল্লাহ গো, আমার মিজানুর ভাই আজকের 50 কিলো চাল দেবে। আল্লাহ দানটা কবুল করো, আর হায়াত দারাজ করো, বাচ্চাদের সুখে রেখে দাও, যতদিন বাঁচবালা ভাতের কষ্ট যেন দেবেন না। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করো। আরে গোপনে থাকবি কিন্তু নামটা কেন লেখা? তুই গোপনে গোপনে দিবি তো চিনতে পারবো না। আচ্ছা, সে নামটা বল, নামটা বলে দে। আল্লাহ গোপনে নাম বলে না, 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো,
তার মার কোল ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন, হাতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। 10 কিলো না দিতে পারলে 5 কিলো করে দেন বাবা। 10 কিলো করে না দিতে পারলে 5 কিলো করে দেন। কি না, কার নামে দিচ্ছে? মেয়ের নামে। মেয়ে বেঁচে আছে? আর জিনা বুবু জান, মেয়ের নামে 1000 টাকা নাম লেখা তোমার। আর জিনা, আর জিনা মেয়ের নামে 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করে, আর মেয়ের হায়াত আল্লাহ বাড়িয়ে দিন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ মাহিবাগ মেয়েকে মিলে কিয়ামতের ময়দানে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। আরেকজনকে বলেছি দেখা যায়। আমার মফিজুল ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমার মফিজুল ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন। আল্লাহ গো রুটি রোজগার বরকত দিন, পয়সায় বরকত দিন। আয় আল্লাহ তোমার জান্নাতের বাগানে 1000 টাকা দেবে আমার মফিজুল ভাই, আল্লাহ হায়াত দারাজ করে দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জোরে বলতে পারলে না, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। 5 কিলো করে ডাল দেন বাবা, আল্লাহর পাগল দাও, আল্লাহ বরকত দেবে তোমার। আমি কথা দিচ্ছি, আল্লাহ তোমার ভাতের কষ্ট দেবে না। কি নাম? এই দেখে আমার জাহিদুল ভাই, উনি 3 বস্তা চাল দিয়েছে, আবার বলছে আমি 10 কিলো ডাল দেব। দেখেন দাতা কারে বলে, দেখেন খিদিরপুরে বাড়ি। আল্লাহ আমার জাহিদুল ভাই 3 বস্তা চাল দিয়েছে, আজকের মনটা যেন ভরে না। আল্লাহ গো তোমার কত ভালোবাসে, তোমার নবীর কত ভালোবাসে, আবার 10 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আরে মা বাবার কলজে আল্লাহ আপনি ঠান্ডা করে দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার সালাম ভাই হিজলিয়ায় বাড়ি, আল্লাহ ও 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে। ওর মনের আশা পুরা করো, হায়াত দারাজ করো, ওর মার কোল ঠান্ডা করো। কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দিতে পারলে না, নারে তাকবীর বলেন। আল্লাহর বান্দা আর কে আছেন 5 কিলো ডাল দেবে? বলে আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে বাবা। বলো এবারে 1 কুইন্টাল 30 কিলো গোশ জান ভরে খাবে। জি আল্লাহু আকবার। সামনে বছর একটা গরু কেউ দিতে পারবেন আমার সোনা? আমার হিজলিয়ার ভাই একটু নিয়ত করো, মরা মা বাপের নামে আল্লাহর পাগলেরা খাবে। কত এতিম অনাথ মাহারা বাফারা বাচ্চা খাবে, তাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহর একটা বান্দা মনটা নরম করে দেখুন তো, একটা গরু দেওয়া যায় কি? দাও। আমি কথা দিচ্ছি আল্লাহ পার বরকত দেবে, আমি কথা দিচ্ছি আল্লাহ পার হাজি বানাবে। আমি হজের দোয়া পার করে দিয়ে যাব, আমি হজের দোয়া করে দিয়ে যাব, আল্লাহ পার হাজি বানাবে। বলুন আল্লাহর বান্দা কে আছে এর ভিতরে? হ্যাঁ আমার কমিটি ভাইরা কইছ, আমার কমিটি ভাইরা কই? আমি সবাইকে একটু কাছে আসতে বলছি বাবা, কাছে এসো। ওরা খুব ভালোবাসে বাবা, খুব মহব্বত করে ওরা। হ্যাঁ আল্লাহু আকবার। গত বছর আমাকে ওরা পাইনি, ওদের মনটা খারাপ ছিল।
আল্লাহু আকবার। এবছর আল্লাহ পাক যখন আমার এনেছেন, আমি যখন এসেছি আপনাদের কাছে দাবি করছি, সবাই মিলে দাও বাবা। হ্যাঁ, আজকের গরিব পাড়া, এদের মনটা কত উদার দেখেন বাবা। হ্যাঁ, হাতেম গাজী 10 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আবার হাতেম ভাই আল্লাহ ওর মার কোল ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন, হাতে রুজি বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। একটু জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? একটু মিলেমিশে বলতে পারলে না নারায়ে তাকবীর? আল্লাহ কবুল